শান্ত নদীর পাড়ে দাঁড়িয়ে আছে একাকী ভেন্না গাছ, দোল খাচ্ছে দক্ষিণা বাতাসে। যার পাড় দিয়ে চলে গেছে গ্রামীণ মেঠোপথ। এ যেন স্মৃতির ভেতর লুকিয়ে থাকা শৈশবে দেখা কোনো রাস্তা, সকল বেদনা ভুলে হারিয়ে যাওয়ার পথ। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গ্রামীণ জনপদে। যেখানে ব্রহ্মপুত্রের শাখা নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে জনপদ, আর সেই জনপদের প্রাণ রামভদ্রপুর বাজার। আজকের আমাদের এই পর্বের ভিডিওতে এই চরের প্রকৃতি দেখার পাশাপাশি দেখব রামভদ্রপুর বাজার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রামভদ্রপুর হচ্ছে একটি চরাঞ্চল। এখানে ব্রহ্মপুত্রের শাখা নদীর পাশে এই গ্রামীণ জনপদ অপরূপ সুন্দর। আজকের পর্বে দর্শক, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই রামভদ্রপুর জনপদের মানুষের জীবন বৈচিত্র্য দেখানোর চেষ্টা করব। আর দর্শক, তার পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই অঞ্চলের প্রাণকেন্দ্র রামভদ্রপুর বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। ব্রহ্মপুত্রের এই শাখা নদীতে এখন থই থই করছে স্বচ্ছ পানি, যদিও কচুরিপানাও রয়েছে কিছু। চরের এই নদীতে এখন অনেক মাছ। মৎস্য শিকারীরা নানান কৌশলে ধরছেন সেই সব মাছ। আমন রোপণের পর অনেকেই এখন অলস সময় কাটাচ্ছেন ঘোড়াকে ঘাস খাওয়াতে এসে। চরাঞ্চলে ঘোড়া হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ গবাদি পশু প্রাণী যাকে দিয়ে পণ্য পরিবহন করা হয়ে থাকে। ভাদ্র মাসের এই দিনটা আজ আমাদেরও সঙ্গ দিচ্ছিল। সদ্য লাগানো ধানের চারাগুলো যেমন হয়ে উঠেছে সবুজ, তেমনি নীল আকাশে পেঁজা তুলোর মতো ভেসে থাকা মেঘ তৈরি করেছে এক অন্য রকম আবহ। আর সেই আবহকে ভেদ করে মাথায় সবজির বোঝা নিয়ে এগিয়ে আসছেন হাটুরেদের দল। কারো সাথে অবশ্য রয়েছে পাকা তাল, কেউ বা নিয়ে এসেছেন গৃহপালিত হাঁস মুরগি। গ্রাম বাংলার এইসব দৃশ্য ভাষাহীন নান্দনিক, অবশ করে দেয়ার মতো। কিন্তু হঠাৎ ধেয়ে এলো অনাহুত বৃষ্টি। প্রকৃতির এই মোহনীয় রূপকে পেছনে ফেলে আমরাও দৌড় লাগালাম বাজারের দিকে। প্রিয় দর্শক, গ্রাম ঘুরে আমরা রামভদ্রপুর বাজারে এসেছি। আজকের যে প্রকৃতি আর আজকের যে গ্রামীণ পরিবেশ, এটা মনোমুগ্ধকর। এদিকে জমজমাট হয়ে উঠেছে রামভদ্রপুর বাজার। কেউ বিক্রি করছেন গাভীর দুধ, নানা রকমের মিষ্টির পসরা সাজিয়েছেন অনেকেই। প্রিয় দর্শক, গ্রামীণ জনপদের এই বাজারে যারা হাট করতে আসে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য, তারা এই যে এই অংশটা থেকে বিভিন্ন রকম খাবার দাবার খায়। দেখুন, এখানে ভাইয়েরা জিলাপি বানিয়েছে,
আর ওটা হলো রসগোল্লা। তার পাশের এই যে খাবারটা, এইটা আমার কাছে বেশ নতুন মনে হচ্ছে এবং অভিনব দেখা যাচ্ছে। এটাকে কি বলে ভাই? বালুশা। বালুশা বলে, হ্যাঁ এটাকে বলে বালুশা। এটা কি পিস হিসেবে বিক্রি হয়? হ্যাঁ, পিস হিসাবে। পিস হিসেবে বিক্রি হয়। হ্যাঁ, কত করে? 5 টাকা। 5 টাকা পিস, অনেক সস্তা তাই না? এই ভাইরা খায়। ভাই আপনারা খান? কেমন এটার স্বাদ? ভালোই লাগে। হ্যাঁ, এই বাজারে হাঁস মুরগিও ওঠে প্রচুর, যার পাশে বিক্রি হয় পান। আমন চাষের পর বাজারে এখন হাঁস মুরগির আমদানি অনেক বেশি, আর সুপারির দাম বেশি থাকার কারণে পানের চাহিদা কমে গেছে একেবারেই। হ্যাঁ, পানের বাজার কমে গেছে, সুপারির দাম বাইরে গেছে। দর্শক, রামভদ্রপুরের এখানে হচ্ছে প্রাণী সম্পদের বাজার। এখানে আপনার এখানকার স্থানীয় গৃহস্থ কৃষকেরা তাদের বাড়িতে পালনকৃত মানে আপনার দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি বিক্রি করতে নিয়ে আসে। এদিক থেকে দেখুন, এই যে অনেক হাঁস মুরগি এই বাজারে ওঠে। এই যে দেখুন, এদিক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি এখানে রয়েছে। এই যে হাঁস, এই যে হাঁস, এই হাঁসগুলো তো খুবই সুন্দর। তো দর্শক, আমরা একটু এই সুন্দর হাঁসগুলোরই দাম দেখি। এই যে ভাইয়ের যে হাঁসাগুলো বেশ বড় বড়। ভাই, এক একটা হাঁস এখন কিরকম দামে বিক্রি হইতেছে? এই যে এডি, হ্যাঁ, 500। দর্শক, হাঁসের পাশাপাশি আজকে কিন্তু এই বাজারে আমরা লক্ষ্য করছি যে দেশীয় মুরগিও উঠেছে এবং গৃহস্থরা তাদের উৎপাদিত দেশীয় মুরগি এই যে নিয়ে এসে বিক্রি করার জন্য ওদিক থেকেও দেখুন যে ওখানেও কিন্তু বিক্রি হচ্ছে। এই যে চাচা, গৃহস্থ চাচা 3টা নিয়ে এসে বোধ হয়। চাচা 3টাই আনছিলেন আজকে? ও, দাম করে চাচা কত করে কয়? একবার কয়। তাও কত করে কইলো এই 3টা? 850। 850 3টা। হ্যাঁ, 850 টাকা কিন্তু দাম হয়েছে। এবং এখানে ছোট মানে বাচ্চা যে মোরগ মুরগিগুলো রয়েছে, যেগুলো পালার জন্য, সেগুলোও রয়েছে। আর তার পাশাপাশি এখানে বেশ বড় ধরনেরও এই যে মোরগ মুরগি রয়েছে। এবার চলুন আমরা এখানকার মাছের বাজারটি দেখি। এখানকার মাছের বাজারটি অত্যন্ত চমৎকার, আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। আর এখানকার মাছ দেখলে প্রাণ জুড়িয়ে যায়। রামভদ্রপুর হাটের মাছের অংশে এলে বেরোতেই মন চায় না। এখানকার মাছ আহা, যেমন তাজা তেমনই সুস্বাদু। নদী ও বিলের মাছ দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। তাই মাছের অংশে মৎস্যভোজীদেরও অনেক ভিড়। তবে এই হাটে চাষের মাছও অনেক রয়েছে, কিন্তু ক্রেতাদের নজর দেশি মাছের দিকেই অনেক বেশি। প্রিয় দর্শক, এখান থেকে হলো আপনার রামভদ্রপুরের মাছের বাজার। আর গ্রামীণ বাজারগুলোতে আপনার যে মাছের অংশটা, এই অংশটিতে সবসময় জেনে রাখবেন যে প্রচুর পরিমাণে ভিড় থাকে, কারণ বাঙালিরা মাছ পছন্দ করে। বাজারে দর্শক কত রকমের মাছ যে ওঠে আপনারা দেখলে হতবাক হবেন। এই দেখুন, এগুলো হলো একেবারে দেশীয় প্রজাতির মাছ। এটা সম্ভবত বিলের রুই, না ভাই? বিলের রুই, বড় বিলের রুই ধরা পড়ছে। ভাই, এটা কি ভাগায় দিচ্ছেন নাকি? কেজি কত করে? 300। হ্যাঁ, আবার এই এক কাকা দেখুন, এই মুহূর্তেই নিয়ে এসছে মাছ, একেবারে দেশীয় মাছ, ট্যাংরা আর পুঁটি। কাকাও কি কেজিতে বেচতেছেন নাকি? কত করে কেজি? এই বাজারের দর্শক যে মাছ, এই রকম মাছ কিন্তু গ্রামীণ জনপদ ছাড়া শহরে একেবারেই পাওয়া যাবে না। এইদিকেও অনেক চমৎকার মাছ, আমি এই দিক থেকে আপনাদেরকে আরেকটু দেখাবো যে দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো। এই দেখুন, এই এক কাকা এই যে ধরে নিয়ে এসছে কাকা মাছ। কাকা, এটি কোথা থেকে ধরছেন কাকা? নদী থেকে ধরছি। নদী থেকে? ব্রহ্মপুত্র? না, এই ব্রহ্মপুত্র শাখা। হ্যাঁ, নদী থেকে ধরে নিয়ে এসে, এখন তো পানি আছে, এখন বন্ধেও পানি আছে, বন্ধের পানি যে মাছগুলো হয় সেগুলো ধরে নিয়ে এসে। কাকা, কত করে বাগা দিচ্ছেন? 50।
50, হ্যাঁ? তো ভাইয়া আজকে কি কি মাছ বিক্রি করছেন? ভাই সরবটি রই গ্লাস কাপ সরপুঁটি আর হচ্ছে রুই, গ্রাস কাপ, কার্পুও তো দেখা যাচ্ছে। আছে ও কোনটা কত করে আজকে দিতেছেন? 300 250 300 কোনটা? কার্পু না কার্পু 300। আর এই পুঁটি কত করে? 250। মাছের বাজারে দর্শক ক্রেতাদের অনেক ভিড়, অনেক রকমের মাছ। এই সময়টায় মাছের বাজারে বৈচিত্র্য থাকে, আর যার কারণেই ক্রেতাদের এত বেশি ভিড়ও থাকে। চলুন আপনাদেরকে আরো দেখাই। তো ভাই চিরার দাম কেমন ভাই? না ওই যে ওই পাশের গুলো 600 এটি 600, হ্যাঁ? আর এগুলো 400, হ্যাঁ? আর এইটা 500। মানে সাইজ অনুযায়ী, মাছের ধরন অনুযায়ী দাম, হ্যাঁ তাই তো ভাই? আচ্ছা আচ্ছা। এই যে ক্রেতা এসছে, কাকা কাকা কেমন মনে হয় মাছের দাম কি আগের তুলনায় কম না বেশি? মোটামুটি পরে এক ধরে নিত। এখন তো অনেক রকমের মাছ পাওয়া যায়, এই সময় তো একটু দাম কম থাকার কথা। কম না, কম পাওয়া যায় না। কম পাওয়া যায় না, না? আচ্ছা দর্শক, রামভদ্রপুরের চমৎকার এই মাছ দেখতে দেখতে আমাদের বেশ খানিকটা সময় কেটে যাচ্ছে। আমাদের আবার এখানকার সবজির বাজারে যেতে হবে। তো তার আগে আমি দর্শক এই দিক থেকে দেখুন, এই দিক থেকেও কিন্তু অনেকেই মাছ বিক্রি করছে এবং এখানেও কিন্তু চমৎকার চমৎকার মাছ বিক্রি হচ্ছে। একটু আপনাদেরকে দেখিয়ে যাব। দর্শক, রামভদ্রপুরের এই অংশটা ওপাশ থেকে দেখাতে পারছিলাম না, তাই আমি বাধ্য হয়ে পেছন দিক থেকে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার মাছ, দেশি প্রজাতির মাছ। আর এই ভাইয়ের মাছগুলো হচ্ছে একদম বিলের মাছ। ভাই আপনারা কি নিজেরাই ধরেন নাকি ভাই? ভাই কি দিয়ে ধরেন? চাল ভাই এইসব দিয়ে, হ্যাঁ? এই মাছটা দেখুন দর্শক, একদম আমাদের ছোটবেলার সময় এই ধরনের মাছ প্রচুর ছিল। এই যে এই ধরনের মাছ, ওটা কত করে কেজি? কেজি 600। 600, হ্যাঁ? এটা শৈশবের দেখা মাছ একেবারে। আর এইগুলো ভাই 300, হ্যাঁ? দর্শক, এখানে অনেক মাছ দেখা হলো টুকিটাকি। এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই রামভদ্রপুরের যে মূল পর্ব বলা যেতে পারে, শাকসবজি তরিতরকারি বাজারে। এখান থেকে শুরু ভাই, প্রচুর পরিমাণে সবজি এবং মানে আপনার শাক এখানে ওঠে। কিন্তু কৃষকরা, মানে গ্রামীণ কৃষকেরা তাদের উৎপাদিত শাক নিয়ে এসে এই এক ভাই 2 মুঠা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ডেঙ্গা শাক, তাই তো ভাই? ডেঙ্গা শাক, এবং কি সুন্দর ডেঙ্গা শাক, একদম টাটকা তাজা ডেঙ্গা শাক। কত করে চায় চাচা? জোড়া 20 টাকা। এক সন্ধ্যা হবে নাকি? এক সন্ধ্যা না, আপনি নেন, আপনি নেন। দর্শক, কি সুন্দর এই বাজার, আর এখানকার যে সবুজ শাকসবজি একদম প্রাণ জুড়ানো। আমি এখানে শুরুতেই দেখলাম যে লাউ রয়েছে, খুবই সুন্দর। আর এই বাজারটা একদম লম্বা করে, ওই সাইড দিয়েও আপনার প্রচুর পরিমাণে সবজি ওঠে। আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এক গৃহস্থ কাকা দুন্দুল নিয়ে এসছে। দুন্দুল কাকার নাকি? কাকা দুন্দুল বিক্রি করতেছে। কাকা কত করে কেজি বেচেন? 30 টাকা। 30 টাকা এই দুন্দুল দর্শক, 30 টাকা কেজি বেচতেছে। এই বাজারে বর্তমানে কচু রয়েছে, নাইলা শাক রয়েছে, ডেঙ্গা রয়েছে, মানে সবজির এখানে কোনো অভাব নাই এই জনপদে, বিশেষ করে এই চরাঞ্চলে। এখানে একেবারে আমি কৃষকদের কাছ থেকে শুনেছি যে এই জনপদের মাটি এতটাই উর্বর, এখানে যে কোনো ফসল যদি আপনারা চাষাবাদ করেন সেই ফসলই এখানে খুবই ভালো হবে, শুধু হবে না, অনেক ভালো হবে। তবে বেগুন কত করে কেজি আজকে ভাই? 60 টাকা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, একটু দাম বর্তমানে বাড়তি সব ফসলেরই, হ্যাঁ? একটু আর কি কমছে বলা যেতে পারে। আচ্ছা, ওই মাথা থেকে আমি এই দিকটাতে, মানে এই শুরুর দিকটা আসলাম, কারণ না সূর্যের আলোটা এমনভাবে পড়ছিল, মানে লাইটিংয়ে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে। তো আমি এই দিক থেকে আপনাদেরকে এখানকার যে সবজির বাজারটা রয়েছে সেই বাজারটা দেখাবো। দেখুন, এই দিক থেকে কিন্তু প্রচুর পণ্য। আরেকটা কথা বলি, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েও কিন্তু আপনার প্রচুর পরিমাণে পণ্য রয়েছে। ওই দিক দিয়ে চলেই যেতাম, কিন্তু এইখানের একটা দৃশ্য আমাকে দাঁড় করিয়ে দিল। দেখুন, গ্রামীণ বাজারে এভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে
গৃহস্থরা এবং ব্যবসায়ীরা নানা রকমের চাল বিক্রি করছে, খুচরো চাল। এরকম চাল বিক্রির দৃশ্য গ্রামীণ জনপদ ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। এখানে দেখুন কয়েকজন ভাই বাছাই করছে চাল। কি অদ্ভুত আমাদের গ্রামীণ সংস্কৃতি! আসলে এই যে মায়ামময়তা, এই যে সৌন্দর্য, এই যে নান্দনিকতা, সব কিছুই আমাদেরকে মুগ্ধ করে। এই দেখুন এখানেও কিন্তু কাকা চাল বিক্রি করছে। আবার শুধু চালই নয়, এখানে দর্শক আপনার খুদিও পর্যন্ত বিক্রি করতে নিয়ে আসে। এই দেখুন এই যে খুদি বিক্রি করতে নিয়ে আসে, তার সাথে আবার ছেলে। কোনো এক সময় যখন আমি ওর মতো ছিলাম, তখন এরকম আমার আব্বার হাত ধরে আমিও এরকম বাজারে এসে বসি ভাই। সেইটার কথা আমার এখনো মনে পড়ে যে কোনো এক সময় আমি আমার বাবার হাত ধরে এরকম বাজারে এসেছি। শৈশবটা হারিয়ে গেছে, কিন্তু এটা আমার উপলব্ধির ভেতরে রয়ে গেছে। এটাকে আমি মনে করি আর আমার ভালো লাগে। যখন বাজারে এসে তখন ভালো লাগে। তোমার নাম কি বাবা? আলামিন। হ্যাঁ, তুমিও মনে রাখো বাবা আমার মতো এরকম যে তুমিও বাবার সাথে হাত ধরে আইছো বাজারে। এই দৃশ্যের ভেতরে কি রয়েছে আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না। আপনারা হয়তো এই ছবিটা দেখেই বুঝতে পারবেন। আর এখানে যে দুজন মানুষ রয়েছে, তাদের সাথে যে পণ্য রয়েছে সেটা দেখে উপলব্ধি করতে পারবেন। সব কথা সবসময় ভাষায় প্রকাশ করা যায়। কি হলুদ নিয়ে এসেছিলেন চাচা? হলুদ। হ্যাঁ, না এই চাচা কি আছে সদাই করে গল্প করছি? আপনি সদাই করে আপনার সাথে গল্প করছেন, দুজনের সাথে গল্প করছে, বন্ধু। বাজারে আসলে দর্শক দেখুন এরকম বন্ধুর সাথেও দেখা হয়, অনেক মনের কথার আদান প্রদান হয়, তাই না? বাজার জিনিসটাই একটা অন্যরকম জিনিস, হ্যাঁ, মজার জিনিস। আর এই ভাই নিয়ে এসে শুকনো হলুদ, এগুলো কি আপনারা কেজি দরে বিক্রি করেন ভাইয়া? কেজি দরে। হ্যাঁ, কত করে কেজি? 250 বেচছি, কমিয়েছে 220 হয়ে গেছে। হ্যাঁ, কাঁকরোল প্রায় শেষের দিকে আইসা পড়ছে না কাকা? এই যে দর্শক দেখুন কাঁকরোল, এই সিজনটা কাঁকরোল একদম শেষ। কাঁকরোলের পাশে কি লাগাইছেন এখন খেতে কাকা? কাঁকরোলের ওই খেতে এখন কি আবাদ করতেছেন? অন্য কোনো আবাদ করছেন ফসল? না, এখন কাঁকরোলই আছে। হ্যাঁ, আচ্ছা। কত করে কাকা কেজি বেচতেছেন? 20 টাকা। ভালোটা 50 টাকা। এটা একটু খারাপ দেখে 20 টাকা। হ্যাঁ, গৃহস্থরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে, যার কারণে আপনার দাম তুলনামূলক সবসময় এই গ্রামীণ বাজারে কমই থাকে। দেখুন এখন কিন্তু এই যে ঢেঁড়স রয়েছে, এই যে পটল রয়েছে, বেগুন রয়েছে, সবই রয়েছে। তবে কাকা পটলের কেজি কত কাকা? 60 টাকা। বাজার কমাই না, খালি ক্যামেরা করো। ইদানিং লক্ষ্য করছি মানে আপনার বাজারে কিন্তু টমেটো উঠতে শুরু করেছে। এই দেখুন টমেটো, আর তার পাশাপাশি এখন লাউ উঠছে, প্রচুর পরিমাণে লাউ, শাকসবজি এবং লাউ শাকও কিন্তু উঠছে। এই যে দেখুন লাউ শাক। বৃষ্টির কারণে বোধহয় একটু চিকন হয়েছে ভাই। হ্যাঁ, ইদানিং অনেক বৃষ্টি হয়ে গেছে। দাম পাইতেছেন ভাই? 20 টাকা আটি। হ্যাঁ, 20 টাকা আটি। আর এই যে দেখুন এগুলো হচ্ছে আপনার কুমড়ি শাক এবং এই যে পুঁই শাক। শাকগুলো এবারে তেমন অতটা ভালো নাই, মানে একটানা বৃষ্টিতে, তাই না? আর অনেক ভালো আছিল। বৃষ্টির কারণে আর একটু তো বইরে গেছে গা বাজার ভাই। হ্যাঁ, অনেক মানুষ লাউ করছে না? সস্তাও হয়েছে ভাই। 50 টাকা 60 টাকা দেখাইছে। এখন কত কয়? 30 টাকা। তার মানে লাউ আরো সামনের দিকে দাম আরো কমবো, মানে আরো লাউ দর্শক বাজারে প্রচুর। সব দিক দিয়েই আমি লক্ষ্য করেছি যে অনেক লাউ বাজারে উঠেছে, এবং বেশি যখন যে ফসল ওঠে সেই ফসলের কিন্তু এই বাজারগুলোতে দামও কমে যায়। প্রিয় দর্শক, এই ভাদ্র মাসে তুলনামূলক ফসল বাজারে একটু কমই থাকে, কিন্তু রামভদ্রপুরে কিন্তু ফসল প্রচুর পরিমাণে রয়েছে। আমরা বেশ কিছু ফসলের দাম দেখেছি, আর কিছু ফসলের দাম আপনাদেরকে দেখাই। দেখুন এই যে এক চাচা এখানে কচু বিক্রি করছে। এখন যদিও এটা কচুর একদম সিজন চলছে, এবং বলা যেতে পারে কচুর সিজনের শেষের দিকে এসে পড়ছে। চাচা কচুর দাম কেমন পাইতেছেন? দাম কম না, একেবারেই? আচ্ছা। পিস কত করে নিতে? 20 টাকা পিস। দর্শক অনেক কম, মানে বিশেষ করে কচুর দামটা এই বছর অনেক কম। প্রিয় দর্শক, এই ছিল আজকের রামভদ্রপুর বাজার। খুবই চমৎকার। আমার
মানে নিজেরই খুবই ভালো লেগেছে, প্রত্যাশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখানকার আজকের যে গ্রামীণ প্রকৃতি এবং এই বাজারের যে সামগ্রিক অর্থে ফসল এবং যে নান্দনিকতা, এটা মানে আমার জন্য মুগ্ধকর ছিল। আপনাদের কাছে যে ভালো লাগবে এটা আমি প্রত্যাশা করি। তো যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমাদের এই রামভদ্রপুর বাজারের পর্বটি। আর এখনও যদি দর্শক সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।